হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করছেন, দ্বিতীয় খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন যেন তিনি মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার ইমামতিতে নামাজ আদায় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন এবং দোয়া পড়তেছেন। হযরত আলী মাসনুন দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন। মসজিদের দরজা থেকে বেরিয়ে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো, হাতে একটা পাত্র। বুড়ি কাছে এসে বলছে, আলী আবার ভেতরে যাও, এই পাত্রের মধ্যে যত খোরমা দেখতে পাও এই খোরমাগুলি আমার বাগানের নতুন বাগান, তুমি একটু ভিতরে নিয়ে যাও। রাসূলুল্লাহকে বলো তিনি যেন নিজে খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ভাগ করে দেন। রাসূলুল্লাহ আমার বাগানের খোরমায় হাত দিলে আমার বাগানে খোরমায় আল্লাহ বরকত দিবে। হযরত আলী ভিতরে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভেতর থেকে একটি খোরমা তুলে নিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রাসূলের দেওয়া খোরমা চিবোচ্ছেন, এমন সময় তার কানে মসজিদে নববীর আযানের আওয়াজ চলে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেছে ঠিক, কিন্তু হযরত আলীর মুখের ভিতরে রাসূলের দেওয়া খোরমার স্বাদ তখনও ছিল। ওযু করে তড়িঘড়ি করে মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর দাঁড়ানো। নামাজ শেষ করে তিনি পিছনে ফিরেছেন। হযরতে